গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড ব্লগ। আজকে সকালবেলা আমরা এখন ব্যায়াম করব, আমি আর আমার বড় দেখো। আজকে আমরা দুজন মিলে একসাথে ব্যায়াম করব, যেহেতু আজকে সানডে। তো দেখবা কে বেশি ভালো ব্যায়াম করতে পারে, তোমরাই বলবা। হয়ে গেছে আমাদের এক্সারসাইজ। এই যে লেট খাই পড়ে আছে, এক্সারসাইজ করে এখন আমি চাই আমার অন্য কাজে পড়ে থাকুক। কি আমি কি করছি? আমি কোনো কথা বলছি? পড়াশোনা হয়ে গেছে, এখন খেলায় ব্যস্ত। নিয়ে যাচ্ছি খাওয়ার, দেখি রিয়াকশন। ওই এনে খায় নে, তারপরে খেল। কি আসো, খায় নিয়ে তারপরে খেলা আসো। হুম, ডিম কেমন? এখন ছাদে চলে আসছি। ছাদে তো মারাত্মক রোদ, ফাটাফাটি রোদ, মানে জামা কাপড় দিলে সব কড়কড়া হয়ে যাবে, ডিম দিলে পোচ হয়ে যাবে, এরকম রোদ। এই শীতকালেও যে এমন রোদ। আর আমার মেয়েকে দেখো, আমার জামাকাপড় মেলা হয়ে গেছে। আর এই দুটা বড় বড় জামাকাপড় নিয়ে, মানে এই দুটা না নিচে পড়ে গেছিলো, মাটি মাটি হয়ে গেছে, আবার ধুয়ে নিয়ে আসলাম। তো ওটা দেখো না বলে ও মেলবে, দেখো অবস্থা, ও চিপছে। সব পারে, নিজের কাজটা শুধু পারে না। ওকে আমি বলছিলাম একটু যা দেখা ফুল গাছে কয়টা ফুল ফুটছে, গিয়ে ছিঁড়ে নিয়ে চলে আসলো। মানে কি বলবো, দেখবা আমার ফুল গাছগুলা। দাঁড়াও আগে এই যে জলটাকে একটু রোদে দিয়ে নি, রোদ ছায়া পড়ে গেছে, জলটা শর্ট। অনেকগুলো ফুল ফুটছে বলে কি তুমি ফুল ফুটছে বলে তুই ছিঁড়বি? গাছের ফুল ছিঁড়তে হয় না, গাছের কষ্ট হয়। তারাও তোমাদের দেখাই, দেখো এটা ধুতরা ফুল, জবা ফুল, এটা শেফালি গাছ আছে, এটা ক্যামেলিয়া। গাঁদা ফুলগুলোর গাছগুলো এখনো বড় হয় নাই। লঙ্কা গাছ, নীলকণ্ঠ, এটা দেখো লাউ গাছ, হ্যাঁ উপরে। আর এদিকেও আরো ফুল গাছ আছে, এগুলোতে ফুল ফুটছে। পিটুনিয়া বলে এই গাছটাকে। আর এখানে দেখো একটা গাছ, এই টবের ভেতরে, গাছটা মরে গেছে, ওর দুটো আবার নতুন চারা গাছ বার হচ্ছে। ওটা একটা লতা, খুব সুন্দর হয়। এটা একটা গোলাপ ফুলের গাছ আছে, আরও এই যে ফুল গাছ আছে। এটা পেতি গাঁদা। ওই দেখো কানে ফুল টুল বুঝে একাকার অবস্থা, ফুল টুল ছিঁড়ে নিয়ে চলো নিচে। তো কামরাঙ্গা মাখাটা কিন্তু সেই হয়েছে, সেই সত্যি কথাই দারুণ বানাইছে। কি করে বানাইলাম সেটা কিন্তু দেখতে হলে ওর চ্যানেলে যেতে হবে। হেভি তো হেভি, টিভিটা চালাও। আজকে সানডে, নর্মালি সবাই সানডেতে একটু ঘুরতে টুরতে যায়। তা আমাকেও দেখতে পাচ্ছ যে আমি একটু সেজে গুজে নিয়েছি, কিন্তু আমি ঘুরতে যাচ্ছি না। সানডে করে আর স্যাটারডে করে আমার মেয়ের নাচ থাকে, নাচের ক্লাস থাকে, তো ওখানেই নিয়ে যাই। কোনো সানডেতে যদি না থাকে তখন হয়তো কোথাও যাই। তো এই সানডেতে ক্লাস আছে, তো এখন ওকে আমি ক্লাসেই নিয়ে যাচ্ছি। ওখান থেকে আবার যাবো একটু কেক বানাতে। কেক বানিয়ে তারপরে মেয়ের নাচ হয়ে যাবে, ততক্ষণে আমি ওকে নিয়ে চলে আসবো। তো এখন সেখানেই যাচ্ছি। আর ফট করে দেখি কি সর্দি লেগে গেলো। স্নান করলাম, স্নান করার পরে দেখি এত হাঁচি দিচ্ছি, মানে সর্দি, নাক দিয়ে পুরো জল পড়ছে। এখন আমাকে রুমাল দিয়ে বার হতে হবে। মানে হুটহাট করে আমার ঠান্ডা লাগে, নাকটাকে যে বন্ধ হয়ে আছে, আমার গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতেই পারছো যে আমার নাকটা বন্ধ হয়ে আছে। তো এখন এই রুমাল ক্যারি করতে হবে। এইটাই না আমার একদম পছন্দ। নাক মুছতে মুছতে আমার নাকের তো একদম 12টা বেজে যায়। তো এখন যাই আর কি। কি মজা। তো গাইস, আমি মেয়েকে দিয়ে
এখন চলে আসছি কেক বানাতে। তো এই যে দেখো বড় বউ, এখন এই বড় বউ কেকের উপরে বসে যাবে। দেখলে, তো এটার আরও ডেকোরেশন আছে, সেটা আমি করে নিই। সেটা আউট। সর্দিতে আমার অবস্থা শেষ। এই যে আমার ফাইনাল লুক, মানে আমার ফাইনাল লুক না, কেকের। কেমন লাগলো কেকটা অবশ্যই বলো। দেখো কিউট না? এরপরে আমি চলে এসেছি আমার মেয়ের নাচের স্কুলে। তো এসে দেখি ওর তখনও নাচ শেষ হয়নি। তো ওকে নাচের থেকে নিয়ে আমরা ওকে বাড়িতে রেখে একটু বেরিয়েছিলাম। আমার বরের স্টিম চিকেন তো চলে আসছে, খাওয়াও শুরু। আমারটা এখনো আইসে পৌঁছে এলো না। ওরটা দেখতেছি আর আমি লোভ দিচ্ছি। ও আমাকে দিবে না বলছে, একাই খাবে। করে খাচ্ছে। চলে আসছে আমারটা। এবার আমারটা আমি খাবো। এরপর আমরা বাড়ি চলে আসি। আর আজকের মতো সানডের ব্লগটা এখানেই শেষ। টাটা।